ছাব্বিশের বিধানসভায় আব্বাস সিদ্দিকী নামবে। একটা নওশাদকে দেখে যদি এত প্রবলেম হয়, রাজ্য সরকারের এত সমস্যা হয়, যার যদি আব্বাস সিদ্দিকী তার সঙ্গে নেমে যায়, তাহলে দুটো অগ্নিবাণ কিন্তু এই রাজ্যের উপরে চলবে। দুটো অগ্নিবাণ ঠেকানোর মতো ক্ষমতা কিন্তু মমতা ব্যানার্জির আর থাকবে না। দুদিক দিয়ে শট চলবে, দুটো গোল দুদিক দিয়ে শট চলবে। প্রতিটা বলে একটা করে গোল আমরা দেবো 2026-এ। নবান্নকে কাঁপিয়ে আমরা নবান্ন 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে গঙ্গার জলে আমরা ছুড়ে। বার্তাকে মাথায় রেখে 2026-কে পাখির চোখ করে আজ থেকেই আমরা গ্রামগঞ্জে বিধানসভা ওয়ারিস আমরা রাজনীতি শুরু করব। আপনারা জানেন, অভিযোগ কোনো ব্যাপারই না। রাজ্য সরকার হচ্ছে ভয় পেয়ে গেছে, যেই জনগণ দেখে যদি নওশাদ সিদ্দিকী আসে বিপুল পরিমাণে লোকজন আসবে, জনসমাগম হবে। 26-এ যদি না জিততে পারে, ওরা তো জানে যে এর আগেও আপনারা দেখেছেন, এর আগে হাড়োয়াতে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে আমাদের রাজ্য থেকে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছিল, সেখানে আমি প্রার্থী হয়েছিলাম এবং কীভাবে সন্ত্রাস করেছে ওখানে। তো ওরা ভালো করে জানে সন্ত্রাস করে বা এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে এইগুলো করে ওরা এছাড়া জিততে পারবে না। সেই কারণে দেখুন, এটা তো হাইকোর্টের গাইডলাইন ছিল, যার জন্য সেটাকে মেনে আমাদের চলতে হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী আইএসএফটাকে যে জায়গায় নিয়ে চলে গেছে, মমতা ব্যানার্জি হয়তো ভেবেছে যে নওশাদ সিদ্দিকীকে আটকে দিলে শহীদ মিনার প্রোগ্রামটা, অধিকার যে সমাবেশটা আছে, ফ্লপ হবে। কিন্তু আজকের আইএসএফের কর্মীরা সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে আলোড়ন তৈরি করেছে সেই ডাকে, এবং এই পশ্চিমবাংলার সাধারণ মানুষেরা সেইভাবে নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম, সেই অধিকার সভাকে, সমাবেশকে যেভাবে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে, তাতে করে শাসক দল কিন্তু এবারে বুঝতে পেরেছে যে নওশাদ সিদ্দিকী বিহীন যদি শহীদ মিনারটা এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে নওশাদ সিদ্দিকী থাকলে কোন জায়গায় যেত, এটা মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। এই জন্য প্রতিনিয়ত নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। আপনারা দেখেছেন সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। কিন্তু নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, কারণ মমতা ব্যানার্জি জানে 2026-এ আমাকে নওশাদ সিদ্দিকী 100%, 99% নওশাদ সিদ্দিকী আমাকে নবান্ন থেকে নামাবে। সেই জন্য আজকের একটা স্লোগান ছিল যে মমতা ব্যানার্জি, আপনি নওশাদ সিদ্দিকী যদি খোঁজেন তাহলে নওশাদ সিদ্দিকী নবান্নের নিচেই পাবেন। এই স্লোগানটা আমাদের ছিল। এই জন্য সারা পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকী বিহীন এর রাজনৈতিক দল আইএসএফটা চলবে। নওশাদ সিদ্দিকীকে রোখার মতো ক্ষমতায় ভারতবর্ষের কোনো নেতা তৈরি হয়নি, কোনো প্রশাসনকে তৈরি হয়নি। আজকের এই শহীদ মিনার কিন্তু তার প্রমাণ রয়ে গেল। আব্বাস সিদ্দিকী রাজনীতি, দেখুন, এই দলটা আব্বাস সিদ্দিকী তৈরি করেছে। অর্থাৎ 26-এর বিধানসভায় আব্বাস সিদ্দিকী নামবে। একটা নওশাদকে দেখে যদি এত প্রবলেম হয়, রাজ্য সরকারের এত সমস্যা হয়, যার যদি আব্বাস সিদ্দিকী তার সঙ্গে নেমে যায়, তাহলে দুটো অগ্নিবাণ কিন্তু এই রাজ্যের উপরে চলবে। দুটো অগ্নিবাণ ঠেকানোর মতো ক্ষমতা কিন্তু মমতা ব্যানার্জির আর থাকবে না। দুদিক দিয়ে শট চলবে, দুটো গোল দুদিক দিয়ে শট চলবে। প্রতিটা বলে একটা করে গোল আমরা দেবো 2026-এ। নবান্নকে কাঁপিয়ে আমরা নবান্ন 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে গঙ্গার জলে আমরা ছুড়ে। কারণ হলো আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক, বর্তমান রাজ্যর লাঞ্ছিত, বঞ্চিত, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি না থাকতে পারে আমরা একটু হলেও করছি। কারণ তিনি যদি আজকে থাকতো, আগামী দিন 26-এর আমাদের পথ চালা এবং 26-এর আমাদের রূপরেখা কি হতো, প্রকাশ্য হাজার হাজার মানুষের কলকাতার রাজপথে যে অধিকার সমাবেশের কয়েকটি বিষয়ের যে আলোপাত করতে পারতো পরিষ্কার ভেবে, এবং কর্মীদের মনে আরও একটি সাহস জোগাতো। আমরা কোনো রকম ভেবে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা মন থেকে ভুলছি না। তিনি যে বার্তা আমাদেরকে আজকে দিয়েছে, সেই বার্তাকে মাথায় রেখে 2026-কে পাখির চোখ করে আজ থেকেই আমরা গ্রামগঞ্জে বিধানসভা ওয়ারিস আমরা রাজনীতি শুরু করব। কারণ 26-এর যে লড়াই, বর্তমান বাংলার নারী, আমার দিদি বোনরা সুরক্ষিত নেই। আপনারা দেখেছেন আজ থেকে কয়েক মাস আগে কলকাতার একজন ডক্টর, আমাদের চিকিৎসক তিলোত্তমা দিদি, তানাকে যেভাবে নিঃশ্বাস ভেবে তাকে ধর্ষণ এবং খুন করে তানাকে মারা হয়েছে। সাথে সাথে আপনার জয়নগর থেকে শুরু করে গতকাল বাসন্তী আরও একটি আমার বোনের, এভাবে যে নারী নির্যাতন দিনকার দিন বেড়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। বর্তমান রাজ্য সরকারের যারা বিধায়ক, মন্ত্রী, মিনিস্টার পদে যারা আছেন, তারা এ নিয়ে কোনো আইন ব্যবস্থা শুরু করছে না। তার কারণেই দিনকার দিন
এই নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, তারই প্রতিবাদ সভা, তারই অধিকার সমাবেশ আজকে ছিল। কিন্তু সেখানে দুর্ভাগ্য, মহামান্য হাইকোর্টকে আমরা রায়কে প্রাধান্য দিয়ে আমাদের দলের বিধায়ক সহ দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় থেকে শুরু করে আরও 19 জন আমাদের পার্টি মেম্বার, পার্টির নেতৃত্ব, তাদেরকে বাদ দিয়ে আজকের আমাদের এই সমাবেশ করতে হয়েছে। কিন্তু আমাদের যে আবেগ ভরা ভালোবাসা ছিল, যে কর্মীদের প্রতি যে বিশ্বাস ভরসা ছিল, তারা যে উৎসবের মেজাজে আজকের কলকাতার শহীদ মিনার ভরিয়েছে, এতে আমরা আমাদের কর্মীদের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকব। কারণ কর্মীরা যেভাবে আমাদের নেতৃত্বদেরকে সাহস যোগাচ্ছে, এটা কোনো দিনই তরে ভোলার নয়। আর এর পিছনে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়ের যে অঙ্গীকার, নওশাদ সিদ্দিকী মহাশয়ের যে একটা ভয়েস, যে কণ্ঠ, তানাকে এভাবে রাজ্য প্রশাসন কোনো রকম ভেবে দলন করতে পারবে না বলে আমি মনে করছি। পুলিশের ভূমিকা মোটে ভালো না। আমরা দেখতে পেয়েছি আমাদের যারা পার্টি কর্মীরা, নেতৃত্বরা গাড়ি নিয়ে এসেছিল, তাদের ঠিকঠাকভাবে গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় ইচ্ছাকৃতভাবে নো এন্ট্রি করে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা জ্যাম করে ওয়েটিংয়ে থাকতে হয়েছে। তাতে করে আমাদের কর্মীদের আসতে বহুত সমস্যা হয়েছে। তাতে করে প্রশাসনের কাজের প্রতি আমরা অসন্তুষ্ট। আপনারা যেন কাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেন না, তো সেই সব নোটোরিয়াস ক্রিমিনাল সহ রাজ্যে একাধিক কয়লা চুরি, গরু চুরি, পালকি চুরি, হাঁড়ি চুরি রয়েছে। তারা তো বিভিন্ন সমস্যা করে যাচ্ছে। তাহলে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কেমন মারাত্মক কেস রয়েছে আমাদের পাবলিক জানতে চায়। অবশ্যই নওশাদ সিদ্দিকী মহাশয়ের কেস তো ওরা খুঁজে পাচ্ছে না। নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা দেখেছিলাম এই আজকের দিনে, আমরা 2022 সালের 21শে জানুয়ারিকে কেন্দ্র করে তানাকে কিছু কম বেশি আপনার 47 দিন মতন জেলে রেখেছিল। তারপরেও দলটাকে ওরা চেয়েছিল পুরো ধুয়ে মুছে উড়িয়ে দেবে, কিন্তু দল আটকাতে পারেনি। তারপরে ত্রিস্তর পঞ্চায়েতে আমরা ব্যাপক জয় পেয়েছি। যে সন্ত্রাসের যে এভাবে আমাদের প্রার্থীদের আমাদের নমিনেশন করতে গিয়েছিল, তাদের প্রতি যে আক্রমণ সানিয়ে, তারপরেও রাজ্য জুড়ে যে আমাদের প্রার্থী দেওয়া হয়েছিল, তাতে করে 400-এর অধিক আমাদের পঞ্চায়েতের মেম্বার আছে এবং 40-এর অধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং জেলা পরিষদ মেম্বারও আছে। তাতে করে বোঝা যাচ্ছে এবং বিগত যে 24শে লোকসভা নির্বাচনে ভোট মার্জিনে আমরা অনেকটা বেড়েছে। কিছু কম বেশি 37টা আসনে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে পিছিয়ে আমরা 37টা আসনে আইএসএফ দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেখানে যদি আরও একটু পিসফুল ভোট হতো, আমাদের টার্গেট ছিল আমরা প্রথম স্থান গ্রহণ করতে পারতাম এবং 2-3টি এমপি আমাদের আজকের দিনে থাকতো বলে আমরা মনে করি। আপনারা ভালোভাবে জানেন আমাদের এআইএসএফ, অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এমন একটা দল। আমরা কিন্তু যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনকে মান্যতা দিয়ে আমরা চলি। সে কারণের জন্য আমাদের বিপক্ষে যাতে এই মিটিংটা ক্যান্সেল হয়, সেই কারণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে কমপ্লেন করা হয়েছিল যাতে আমাদের মিটিংটা না হয়। সেখানে কমপ্লেন করলে আমরা সেখানে অ্যাপিয়ার করেছি। অ্যাপিয়ার করার পরে হাইকোর্ট রায় দিয়েছে যে আমাদের দলের যে চেয়ারম্যান নওশাদ ভাইজান এবং রাজ্য সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি এবং রাজ্য নেতৃত্ব সায়ন দাস, এনারা উক্ত মিটিংয়ে থাকতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে আমাদের মিটিংয়ের পারমিশন দিয়েছে। তা আমরা আইনকে মান্যতা দেই বলেই আমরা সেই কারণের জন্যই নওশাদ ভাই এবং বাকিরা আসেনি, আর আমরা এসেছি। তারা ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যারা জনগণ ছিল, প্রতিনিধি যারা ছিল আইএসএফে, তাদেরকে বলেছে। আইন নিয়ে প্র্যাকটিস করে রাজ্যের যারা শাসক দলে রয়েছে, তাদের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, তাদের টাকা নিতে দেখা গেছে, বিভিন্ন রকম তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা তো প্রকাশ্য সভা, মিটিং মিছিল করছে। সেই যে নওশাদ সিদ্দিকীর নামে কি এমন অভিযোগ রয়েছে যে তিনি আজকে তার প্রতিষ্ঠা দিবসে, আজকে তো পার্টির সভা নয়, প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা সভা দিবসে আসতে পারলেন না? একটু আমাদের পাবলিক ভিতরে খুলে বলুন কী অভিযোগ আছে। আপনারা জানেন অভিযোগ কোনো ব্যাপারই না। রাজ্য সরকার হচ্ছে ভয় পেয়ে গেছে, যেই জনগণ দেখে যদি নওশাদ সিদ্দিকী আসে, বিপুল পরিমাণে লোকজন আসবে, জনসমাগম হবে। 26শে যদি না জিততে পারে, ওরা তো জানে যে এর আগেও আপনারা দেখেছেন, এর আগে হাড়োয়াতে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে আমাদের রাজ্য থেকে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছিল, সেখানে আমি প্রার্থী হয়েছিলাম এবং কিভাবে সন্ত্রাস করেছে ওখানে। তা ওরা ভালো করে জানে সন্ত্রাস করে বা এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যে এইগুলো করে ওরা এছাড়া জিততে পারবে না। সেই কারণে নওশাদ সিদ্দিকী যাতে না আসতে পারে তার একটা। আর 23শে যে ঘটনাটা হয়েছিল সেটা তো আপনারা জানেন সঠিকভাবে, যে পুলিশ কী করেছিল, আমাদের ছেলেদের উপরে লাঠিচার্জ করেছিল। নওশাদ ভাই অনেক দিন জেল খেটেছিল, সেইগুলো ওরা চেয়েছিল এবারে আবার হোক, কিন্তু আমরা ওদের
এই ফাঁদে পা দিলাম না বা পা দেইনি, সেই কারণের জন্যই নওশাদ ভাইকে যে রায়টা দিয়েছে সেই রায়টা নওশাদ ভাই মাথা পেতে মেনে নিয়েছে এবং এখানে আসেনি। কিন্তু ওদের ওই 26-এ ভয়ের জন্য, যে ভয় ঢুকে গেছে যে আইএসএফ যদি ওঠে যে ওদের খবর খারাপ আছে, সেই কারণের জন্য আইএসএফকে দমাতে হবে এনিহাও, যে সন্ত্রাস করে বা কোর্টের মাধ্যমে নিজেই পুলিশ মন্ত্রী বা পুলিশের মাধ্যমে যে কোনো কারণে আইএসএফকে দমাতে হবে। এই হচ্ছে ওদের মেন এজেন্ডা বর্তমানে।